হ্যালো গাইস, গত দুটো টিউটোরিয়ালে দেখানো হয়েছিল কিভাবে তিনটি ইকুয়েশনের মাধ্যমে এ কমা বি গ্রাফে প্লট করবেন। তাই আজ কিছু ভিন্ন ধারণা মাথায় আসলো, কেননা বাংলা অক্ষরগুলো ট্রাই করা যায়। চিন্তা করবেন না, ইংরেজি ওয়ার্ডগুলো শেষ করেই বাংলা ওয়ার্ডগুলো টিউটোরিয়াল আপলোড দিব, কিন্তু জাস্ট আজকে শুধু কিভাবে আপনি গ্রাফে প্লট করবেন সেটা দেখাবো। আসুন দেখে নেই ক এক্স্যাক্টলি দেখতে কীরকম। ওয়ার্ডটা যেহেতু দেখতে এরকম, তাহলে আমাদের কী কী লাগবে? একটা স্ট্রেট লাইন, দুইটা স্ট্রেট লাইন, তিনটে স্ট্রেট লাইন, চারটে স্ট্রেট লাইন, একটা প্যারাবোলা, একটা বৃত্ত। তাহলে আমরা শুরু করি প্রথমে এই লাইনটা দিয়ে। এটা এটা আমরা চিন্তা করতেছি এক্স এক্সিসের সমান্তরাল একটি লাইন নেব। তাহলে এক্স এক্সিসের সমান্তরাল যদি হয়, তাহলে আমরা 3 থেকে নেওয়া শুরু করি। তাহলে ওয়াই এক্স এক্সিসের সমান্তরাল সরলরেখার ইকুয়েশন হলো ওয়াই ইকুয়ালস টু সামথিং। তাহলে ওয়াই ইকুয়ালস টু 3 নিয়ে নিই এটা। আচ্ছা, তাহলে আমরা লিমিটের মাধ্যমে এটাকে কেটে দেই। তাহলে 2 থেকে 6 এর মধ্যে আমরা এটাকে কেটে দেই। 2 থেকে x এর মান হবে 6 অবধি। তাহলে তারপর আমাদের কি লাগবে এখন? এই সরলরেখাটা আমরা এই বিন্দু থেকে 4,3 বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত নিব, যা হলো 3,2। তাহলে দুই বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন কি ছিল? দুই বিন্দুগামী সরলরেখার ইকুয়েশন ছিল x minus x1 divided by x1 minus x2 is equals to y minus y1 divided by y1 minus y2। তাহলে আমাদের কোন কোন দুইটা বিন্দু দিয়ে যাবে? এটা 3,2 আর হলো 4,3। তাহলে আসুন আমরা ইকুয়েশনটা লিখে ফেলি। x minus x1 যেহেতু 3 ডিভাইডেড বাই x2 minus x1, তাহলে 4 minus 3 equals to y minus y1। y minus y1 এর মান কত ছিল? 2। y minus 2 divided by 3 minus 2। ওকে, ডান। এখন আপনারা চাইলে 3,2 থেকে শুরু করে 4,1 বিন্দুতে একটি সরলরেখা আঁকতে পারেন। আর যদি আপনি একটু ট্রিক খাটাতে চান, তাহলে লাইক একটা সরলরেখা, এই একটা সরলরেখা, যদি এটাকে একটা সরলরেখা ধরেন, এটার লম্ব আরেকটা সরলরেখা আঁকতে হবে। তাহলে একটি সরলরেখার সাথে অন্য একটি লম্ব সরলরেখার ঢাল দ্বয়ের গুণফল কত? -1। তাহলে এটা আমরা কি করব? -1 দিয়ে গুণ করে দিব। তাহলে এটা কপি করে নিই, মাইনাস। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, তাহলে অপোজিটে একটি লম্ব ক্রিয়েট হবে। তাহলে আমরা আগেরটা লিমিটেশন দিয়ে দিলে এখানে 3 থেকে 4 এর মধ্যে আগের লিমিটেশনটা হবে। তাহলে 3 থেকে y এর মান হবে, সরি, x এর মান হবে 4 অবধি। দেন এটাও সেম, 3 থেকে x এর মান হবে 4 অবধি। ওকে, ডান। এখন আমরা আসবো এই সরলরেখাটি নিয়ে। এটা হলো y অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে x ইকুয়াল টু সামথিং হবে, দেন x ইকুয়ালস টু 4 দিয়ে যাবে, যেহেতু সরলরেখা, তাহলে x ইকুয়াল টু 4। এখন আমরা লিমিটেশন দিয়ে দিই 1 থেকে, এখন y অক্ষ থেকে কাটবো যেহেতু, তাহলে 1 থেকে 3 অবধি। 1 থেকে y এর মান হবে 3 অবধি। তাহলে x এর আউটপুটের মাধ্যমে এতটুকু সরলরেখায় পরিণত হবে। তাহলে এরপরে আসি, এখন কি কি লাগবে আমাদের? এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে।
এটা হয়ে গেছে। এখন আমাদের লাগবে একটি প্যারাবোলা আর একটি বৃত্ত। তাহলে আসুন আমরা প্যারাবোলা এঁকে ফেলি। প্যারাবোলার ইকুয়েশন কি ছিল আমরা গত পর্বে দেখেছিলাম, y স্কয়ার ইকুয়ালস টু 4ax। আমরা যদি গত পর্বের ভিডিওটা দেখে থাকি তাহলে এইরকম শেপের প্যারাবোলার জন্য আমাদের ইকুয়েশন ছিল y স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4ax। এটা যদি 0 0 বিন্দু দিয়ে যায়, আর যদি তাদের কোনো একটা নির্দিষ্ট ফিক্সড বিন্দু থাকে তাহলে এটা হবে y মাইনাস a হোল স্কয়ার ইকুয়ালস টু মাইনাস 4a x মাইনাস b। ওকে, তাহলে আমরা ইকুয়েশন চলে আসি। তাহলে আমরা প্রথমে লিখে ফেলবো 4 এর মানটা প্রথমে 1 ধরে নেই, 4a। আর যেহেতু এটা এক্স্যাক্টলি এইরকম শেপ হবে, দ্যাট মিন্স আমাদের শীর্ষবিন্দুটা হবে ঠিক এক্স্যাক্ট এই বিন্দুতে। তাহলে এই বিন্দুটা হলো 5,2.5, দ্যাট মিন্স x minus 5 is equals to, এখন আমাদের কি হবে, মাইনাস y minus 2.5 হোল স্কয়ার। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের এর মানটা ফিক্স করার মাধ্যমে আমরা এটার মানে এটা কতটুকু ওয়াইড হবে এই জিনিসটা আমরা ফিক্স করে দেবো। তাহলে একটু কমিয়ে নিই, কত নেওয়া যায়, 0.1 নিয়ে দেখি, 0.2, 0.1। আচ্ছা, তাহলে আরও কমবে। আর যদি কমতে থাকে তাহলে আচ্ছা তাহলে 0.08 নেই, একটু কমবে, 0.076 নেই, 0.06। ইয়েস, এটা পারফেক্ট। হ্যাঁ এক্স্যাক্টলি। দেন এটা যদি পারফেক্ট হয়ে যায় তাহলে আমরা সামনের দিকে এগোই। তাহলে এটা সীমাটা দিতে হবে, লিমিট দিতে হবে। লিমিট হবে, আমরা যদি x অক্ষ থেকে কাটি তাহলে উপরের পোর্শনটাও কিন্তু কেটে যাবে। তাহলে আমরা কি করব, y অক্ষ থেকে কাটবো যাতে আমাদের শুধু নিচের পোর্শনটুকু কাটে। তাহলে নিচের পোর্শনটুকু কাটতে হলে আমাদের y থেকে কতটুকু কাটতে হবে, 2.5। দ্যাট মিন্স 2.5 থেকে 3 এর মান 3 অবধি থাকবে। 2.5 থেকে 2.5 থেকে y এর মান হবে 3 অবধি। ওকে ডান। সরি, দুইটা থার্ড ব্র্যাকেটের জন্য প্রবলেম হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক হয়ে গেছে। এখন আমাদের এইখানে একটি বৃত্ত আঁকতে হবে, এক্স্যাক্টলি এই বৃত্তটা। আমাদের যেহেতু প্যারাবোলা আঁকা হয়ে গেছে, এখন আমাদের এই বৃত্তটা লাগবে। এই বৃত্তটা যদি একটু আঁকতে হবে তাহলে আমাদের সেন্টার হতে হবে এই মাঝখানের এই বিন্দুটা সেন্টার হতে হবে। তাহলে এই সেন্টারটা কত, 4.95, আর এদিক থেকে ওয়াইতে হবে 2.5। ইয়েস 2.5। দেন তাহলে আমরা লিখে নিই বৃত্তের ইকুয়েশন কি। বৃত্তের ইকুয়েশন আমরা যদি একটু খেয়াল করি, বৃত্তের ইকুয়েশন হলো, ইয়েস ক্লিয়ার করে নিই, বৃত্তের ইকুয়েশন হলো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু আর স্কয়ার। দেন তাহলে আর হলো রেডিয়াসটা। তাহলে আমরা যদি এটা মূল বিন্দু মানে 0 0 যদি হয় তাদের সেন্টার পয়েন্ট, তাহলে এরকম হবে। আর যদি কোনো পয়েন্ট 0 0 না হয় অন্য কোনো পয়েন্ট হয় তাহলে x মাইনাস a হোল স্কয়ার প্লাস y মাইনাস b হোল স্কয়ার ইকুয়ালস টু 1। ইয়েস, তারপর আমরা তাহলে ইকুয়েশনে চলে আসি। x মাইনাস 4.92 হোল স্কয়ার, সরি 4.95, 4.95 না 4.9 ধরে আগে করি, 4.9 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2.5 হোল স্কয়ার ইকুয়ালস টু 1। যেহেতু আমাদের রেডিয়াসটা কমাতে হবে তাহলে 1 এর মানটা কমতে কমতে লাইক 0.2
টু দিই, আরও কমতে হবে, তাহলে 0.08 দিই, আরও কমতে হবে, 0.2, আরেকটু লাগবে, 0.1, ইয়েস হয়ে গেছে। লাইক ইজিলি আমরা 1, 2, 3, 4, 5, 6, হ্যাঁ এই 6টা ইকুয়েশনের মাধ্যমে আমরা ইজিলি ককে গ্রাফে প্লট করতে পারবো। আপনারা যদি স্ট্রেট লাইন ছাড়া যদি আপনারা প্যারাবোলা দিয়ে করতে চান তাহলেও হবে। আপনারা যদি আচ্ছা ইরেজ করে নিই, আপনারা যদি ওকে এইভাবেও লেখেন, দ্যাট মিন্স আপনার একটা প্যারাবোলা এইভাবে যাবে, আরেকটা প্যারাবোলা এইভাবে যাবে, তারপরে মাঝখান দিয়ে পোর্শনটা কেটে দিয়ে তারপর এখানে একটা বৃত্ত এঁকে দিবেন, তারপর এখানে একটা স্ট্রেট লাইন হবে, এখানে একটা প্যারাবোলা হবে, এখানে একটা প্যারাবোলা, এখানে একটা স্ট্রেট লাইন। আপনারা যেইভাবেই লিখেন না কেন প্রতিটা ওয়ার্ডকেই গ্রাফে প্লট করা যাবে।